নাড়াচাড়া করছি, এবার একটু একটু করে হচ্ছে আমরা ঝামেলার মধ্যে যাবো স্যার। যাওয়া শুরু করি। যে এতদিন আসলে কিছুই ছিল না, এবার হচ্ছে দেখি না এখন আমরা ঝামেলা যাচ্ছি না, মানে একটু যাওয়ার পায়তারা করি, দেখি না ঝামেলা আসলে কি কি জিনিসগুলো হয়। যেমন এই যে গতদিন হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল যে কাস্টমার ইনফরমেশন নেয়া, ওইটার হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাকটা কি বলেন তো? এবার দেখেন, আচ্ছা চ্যালেঞ্জগুলো কি কি ফেস করছেন বলেন তো একটু। স্যার আপনার যখন আমরা নাম সেট করি হ্যাঁ। মানে কপি বক্সে কপি আমি নাম্বার ডিজিট সহ দিয়ে দিয়েছিলাম, ইন্টিজার সহ আর স্ট্রিং দুটো একসাথে, ওটা নেয় নাই। অনেকবার চেষ্টা করছি, অনেকবার চেষ্টা করছি, তারপরে মানে একজন ভাইয়াটা একটু হেল্প করছে, অবশ্য স্বাস্থ্যবান ভাইয়া। ভাই নামটা বলে দেন শুনেন। মাহাতি ভাইয়া। আর পরবর্তীতে একটা হচ্ছে কি ওই যে রিচ বক্সে আমি কিভাবে স্ট্রিংগুলো দিব, যে অ্যাপেন্ডিক্স এই জিনিসটা আর কি ধরতে অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স তো করা লাগে না, জাস্ট হচ্ছে প্লাস প্লাস দিয়ে দিলেই হয়ে প্লাস যায়। দিয়ে স্যার করা হয়। প্লাস দিয়ে মানে আপনার টেক্সট ভাই, টেক্সট বক্সে কি তো- আপনার হচ্ছে সেম জিনিস আমি আপনার চাইলে টেক্সট বক্সেও দেখাতে পারেন, কিন্তু টেক্সট বক্স তো হচ্ছে আপনার ইয়ে হয় না, বড় করা যায় না। ওইটা হচ্ছে ধরো আপনার রিচ টেক্সট বক্সটা যেটা ওটা বড় একটা ফুল পেজ হচ্ছে দেখা যায়। আপনার এখানে যদি আসেন, এটা হচ্ছে নরমাল টেক্সট বক্স না, এটা দেখেন নিচে কি বড় করা যায়। খালি এই একটা ফিচারসের জন্য কিন্তু আমরা রিচ টেক্সট বক্সটা নিচে, ওটা আমার সাইজ মতো হচ্ছে যেদিকে খুশি আমি বড় ছোট করতে পারতেছি, আর কিছু কিন্তু না, দুইটাই কিন্তু মেকানিজম একই। এটা গেল একটা। আচ্ছা অনেকে হচ্ছে দেখছি যে আপনাদের কোডের মধ্যে যে কাজটা করেছেন সুন্দরভাবে কোড পাশে হচ্ছে প্রাইসটা দিয়ে দিয়েছেন, আমাদের কিন্তু এটা চাওয়া ছিল না। আইটেমটা দেখাবে শুধু যে কোল্ড হট না কি হচ্ছে আপনার রেগুলার, এটা প্রাইসটা কি, প্রাইসটা হচ্ছে কোড বিহাইন্ড থাকবে। স্যার এটা ফার্স্ট স্যার আমি স্যার এই জন্য স্যার প্রবলেম হয়ে গেছে। এটা ফার্স্ট স্যার কারণ আমি তো ওই সময় আর কি আমি যে শর্ট টাইম দিয়েছেন স্যার আপনি অফিসে যে ওই মুহূর্তে আমি আপনাদের তাহলে এটা আমি short time কি করে দিই নাই। স্যার পরে স্যার টাইম স্যার করছেন কিন্তু ওই মুহূর্তে আবার আরেকটু হেল্প পাইছে এখানে, তো যার কারণে পরে কি করে আবার কারণ এই জিনিসগুলো হচ্ছে এসে যে আমি হচ্ছে প্রাইস যদি ওর মধ্যে দিয়েই দিই তাহলে তারপর কেউ যদি দিয়ে করে থাকেন সেক্ষেত্রে ওইভাবে না ওইভাবে খুব একটা করবো না, ঠিক আছে বুঝতেই কেন আলটিমেটলি কাজটা করতে হবে। কিন্তু ওইটা করতে যে মানে আপনি মেসেজ দিয়েছিলেন কে জানো আপনি নাকি যে হচ্ছে আচ্ছা ওখানে হচ্ছে আমি দিয়েছি কোল্ডের পাশে হচ্ছে 120 টাকা লেখা আছে, আমি কি ওইটা স্ট্রিং কি বলে ওই পার্স করে বের করে নিয়ে আসবো নাকি, বললাম যে না ওইগুলো কিছু করা লাগবে না, জাস্ট ধরে মানে আমরা আসলে কি একটা প্রবলেমে পড়লে জিনিসটা হচ্ছে সহজভাবে করার পরিবর্তে আমরা জিনিসটা কিন্তু পেঁচায় ফেলি। জাস্ট হচ্ছে দেখাবে কোড, আমি কিন্তু যখন ব্যাখ্যা করছি আপনার আমি বলছি যে যখন কোল্ড হবে তখন প্রাইসটা কত 200 ওই 120 টাকা, ওইটা দিয়ে আপনি এটা দিয়ে মাল্টিপ্লাই করবেন কোয়ান্টিটিকে, এটা ওইটা দেখাতে হবে, এই কথাটা কিন্তু আমি কোথাও বলি নাই, কিন্তু আপনারা ওই জিনিসটাকে আবার অনেকে মিশায় ফেলছেন। মেনুতে আপনি ধরেন এই ধরনের যখন মেনু থাকে এখানে কি প্রাইস দেয়া থাকে, বিল তো এই যে আসতেছে সুন্দরভাবে। আমার কাছে 80 টাকা আছে, এখন আমি হচ্ছে মানে কোল্ড কফি অর্ডার করব এখন 100 টাকা, তখন আমি 20 টাকা কোথা থেকে দেব? এটা তো হচ্ছে আপনাকে যখন দিবে তখন আপনার কাছে তো পেপার মেনু থাকবে, এটা এই জিনিসটা তো আর আপনার কাছে থাকতেছে না, এটা থাকবে কার কাছে, এটা থাকবে হচ্ছে যে বিল করবে তার কাছে, তার হচ্ছে কত প্রাইস সে তো হচ্ছে জানে, সে হচ্ছে সিস্টেমে এসে আপনি হচ্ছে যখন বলছেন যে অর্ডার দিয়েছেন তখন আপনার কাছে তো আপনার মেনু আছে, এটা তো মেনু না, আপনাকে তো আমি মেনু কার্ড দিই নাই, আপনাকে আপনি হচ্ছে আপনার বিলটা প্রসেস করতে যে হচ্ছে ওখানে ক্যাশে বসে থাকে তার দাম জানা দরকার নাই, মানে আপনাকে হচ্ছে ইউজার আপনার দুইখানে কিন্তু এখানে কিন্তু দুইজন, আমরা হচ্ছে এই জায়গাটায় বলতে আমাদের কিন্তু সিনারিগুলো বুঝতে হবে এখন থেকেই, একটু খেয়াল করেন আমার কিন্তু এখানে দুইজন ইউজার আছে, একজন হচ্ছে কি সে হচ্ছে কাস্টমার, সে হচ্ছে কিনতেছে, তার কাছে হচ্ছে যা সিম্পলি একটা মেনু কার্ড চলে যাচ্ছে, যাওয়ার পরে সে হচ্ছে প্রাইস দেখে সে অর্ডার দেয় কি কোল্ড কফি, রেগুলার কফি, হট কফি, এটা দিয়ে সে অর্ডার দিয়ে দিবে। এইখানে হচ্ছে যে থাকে সফটওয়্যার এন্ডে যে ইউজারটা থাকে সে হচ্ছে কি করবে, তারও হচ্ছে প্রাইস জানার কোনো দরকার নেই, কাস্টমার কি অর্ডার দিল এটা দেওয়ার পরে সে হচ্ছে বিলটা রেডি করবে,
যেহেতু সিস্টেমের দায়িত্ব হচ্ছে কোন প্রাইসের বিলটা কত সেটা হচ্ছে তাকে প্রোভাইড করে দেয়া। সফটওয়্যারে যে অ্যাডমিন থাকে সে যে চেঞ্জেস এক্সকিউজ মি, যে প্রাইসের বিষয়টা, প্রাইসটা হচ্ছে ওটা দেখানো, সেটা হচ্ছে আলাদা ইস্যু, কিন্তু এখানে হচ্ছে যে ডাটা এন্ট্রি দিচ্ছে আমার প্রাইস চেঞ্জ হচ্ছে না। কারণ আগারোতে যে আপনারা যাচ্ছেন, আগারো বা ওয়ান স্টপ শপিং মলে যখন যান, যখন তারা হচ্ছে আপনার কোনো আইটেম ইনপুট দেয়, তখন হচ্ছে তারা কি দেখে, বারকোডটা স্ক্যান করে নিয়ে নিচ্ছে না? জি স্যার। আপনার কি মনে হয় প্রত্যেক দিনে যেমন কাঁচা বাজারের এটা প্রাইস ভ্যারি করে না এক এক দিন এক একটা? তাহলে এটা কি যে হচ্ছে এখানে থাকবে সে কি প্রত্যেকদিন মুখস্থ করবে জিনিসগুলো? তার তো এটা না, সে হচ্ছে হাইস্ট বারকোডটা নিয়ে যখন এন্ট্রি দিবে তখন হচ্ছে সিস্টেম হচ্ছে ওই দিনকে হচ্ছে প্রাইসটা কত সেটা বলে দিবে, তারও হচ্ছে জানার দরকার নেই প্রাইসটা, ওখানে হচ্ছে স্ক্রিনে যা আসবে সেটাই। এই হিসাবগুলো কিন্তু এখন আমাদেরকে শুরু করতে হবে, যে আমি হচ্ছে যখন একটা প্রোগ্রাম তৈরি করব বা লিখবো, তখন আমাকে হচ্ছে আমি কে, আমি ইউজার নাকি হচ্ছে জাস্ট কাস্টমার? তো কাস্টমার হলে আমার কাস্টমার হিসেবে কি কি করা উচিত, সেটা ইউজার হিসেবে আমার সামনে কি কি জিনিস আছে, এই সিনারিগুলো কিন্তু আমাকে এখন থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। নাহলে মানে সিস্টেম অ্যানালাইসিসে কোডাররা অনেকে মনে করে জাস্ট আমি কোডটা করে যাব, সেটা কিন্তু না। আপনাকে কিন্তু অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট হিসেবেও হচ্ছে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে ইউজার কি যাচ্ছে, অ্যাডমিন কি যাচ্ছে, ক্লায়েন্ট কি যাচ্ছে, এই সব কিছু হিসাব করে যদি আপনি কাজগুলো করতে পারেন আপনার ঝামেলা কম হবে। আপনি মনে করলেন যে না, ওই যে এটা করলেন যে প্রাইসটা দেখানো লাগবে, আমি হচ্ছে আপনাদের ইতিহাসে আচ্ছা ঠিক আছে আমার এখানে লেখা আছে আমি প্রাইসটা হচ্ছে কম্বো বক্সে দিয়ে দিলাম, 2 দিন পরে আমার প্রাইস চেঞ্জ হলো। এখন এই চেঞ্জটা হলে যে আমার ক্লায়েন্ট সে কি পারবে ওই জিনিসটাকে চেঞ্জ করতে? না স্যার। আপনি যখন ওকে দিয়ে আসবেন এরপরে জীবনে চেঞ্জ করতে পারবে? করতে হলে কি হবে, আবার আপনাকে ডাকতে হবে, আপনি ডেকে হচ্ছে করে দেবেন। এটা কি একটা ভালো সিস্টেম হলো? এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের মাথায় নিয়ে আসতে হবে। এটা কিন্তু অলরেডি আমাদের যারা সিএসসি পড়ছে, আমাদের সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন, সফটওয়্যার আর্কিটেকচারাল ডিজাইন এর মধ্যে হচ্ছে কিন্তু ছিল, কিন্তু ওই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ওইভাবে খুব একটা মনে হয় নাই, তাই না? যাক, এখন হয় নাই, এখন করা শুরু করবেন একটু একটু করে। আচ্ছা, এটা গেল একটা। কেউ হচ্ছে ইন্টিজার ইনপুট দিতে যে ঝামেলা করছেন, জিরো না, আমি ধরলাম কনভার্ট করছি, আমার ওখানে যে ভ্যালুগুলো হচ্ছে নিয়ে ধরুন কোয়ান্টিটি, যেটা আপনার ওখানে কোয়ান্টিটি ছিল, কোয়ান্টিটি যদি আমি ফাঁকা দিই, নরমালি তো ওটা টেক্সট কনভার্ট করে নিব আমরা, ওটা যদি ফাঁকা দিয়ে ইনপুট দিই তাহলে কি করতো? এরর শো করে, তাই না? এখন বলতে পারবেন কেন এররটা শো করে? আমি তো এটাকে স্ট্রিং এ কনভার্ট করেছিও, তারপরেও এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের করা উচিত ছিল, যে আপনারা সমস্যায় পড়ছেন কিন্তু আপনারা কেউ করেন নাই। বলতে পারেন যে আমি তো কনভার্ট করছিও, তাহলে যে জিনিসটা হচ্ছে কথা বলতেছিলাম যে আমাদের কি হলো, যে যেটা হচ্ছে আমরা এজ নিচ্ছি বা কোনো প্রাইস নিচ্ছি, নিউমেরিক্যাল ভ্যালু বা নাম্বারের ডেসিমেল ভ্যালু, এটা যখন আমরা নিচ্ছি, নিয়ে হচ্ছে ওটাকে যখন কনভার্ট করতে যাচ্ছি, তখন একটা সমস্যা কিন্তু আমাদের হওয়া শুরু হয়েছে। কি ধরনের সমস্যা? ও হচ্ছে এক্সেপশনটা কি খেয়াল করেছিলেন কেউ? নাল এক্সেপশন, তাই না? যে নাল হচ্ছে সে কনভার্ট করতে পারে না। আর প্রশ্ন হচ্ছে যখন আপনি জিনিসটা ফাঁকা রাখেন, যখন কিছু দিচ্ছেন তখন তার মানে কি কিছু একটা ভ্যালু আছে, কিন্তু নাল কিন্তু কোনো ভ্যালু না, সে হচ্ছে ফাঁকা একটা জিনিস। তো ফাঁকা একটা জিনিসকে আসলে আপনি কিসে কনভার্ট করবেন, তাই না? সে কারণে ও হচ্ছে এই এররটা দেয়। আপনার স্ট্রিং যখন ফাঁকা থাকে ওইটা নাল সে হচ্ছে যখন স্ট্রিং ফাঁকা দিচ্ছেন তখন কি সে এরর দেয়? তখন কিন্তু সে এরর দিচ্ছে না, কিন্তু নিউমেরিক্যাল ক্ষেত্রে এই এররটা হচ্ছে দিচ্ছে। এটা কারণ হচ্ছে একটাই, যে সে ওই সময় আসলে বুঝতেছে না এটাকে আসলে কারে কিসে কনভার্ট করবে। ইন্টিজারকে দিতে সমাধান হচ্ছে আপনার ওটা ফাঁকা দিয়ে ইউজারকে বলিয়ে দিতে হবে যে তুমি মানে ইন্টিজার ভ্যালুগুলো এটা হচ্ছে ফাঁকা রাখতে পারবা না। আর যদি হচ্ছে ফাঁকা থাকে, যদি সামহাউ এটা ফাঁকা থাকে, তাহলে হচ্ছে আপনার ইফ দিয়ে, যদি নাল থাকে ওটাকে হচ্ছে আপনার জিরো বসায় দিতে হবে, হয় ডিফল্ট ভ্যালু জিরো বসায় দিবেন, অথবা ওইটাই, অথবা যখন হচ্ছে নাল থাকলে ওই সময় হচ্ছে আপনি কনভার্টই করবেন না।
থাকুক, ওই ইসেই গেলাম না যে ওই অন্য সময় যখন ভ্যালু থাকবে শুধুমাত্র তখনই কনভার্ট করে আমি অ্যাসাইন করব বা ব্যবহার করব, তাহলে আর এই ঝামেলাগুলো থাকবে না। আমি চাচ্ছি যে এজের মধ্যে আসলে নিউমেরিক্যাল ভ্যালু দিব না, টেক্সট দিব না। যেমন এজ জি। তো টেক্সট দিব না, কারণ টেক্সট ইনপুটই নিবে না, এটা কিভাবে করব? এটা হচ্ছে আপনি ইসেরই করেন, ওই যে কন্ডিশন দিয়ে দেখবেন ওখানে হচ্ছে আপনার ইজ ক্যারেক্টার না ইজ নাল এরকম হচ্ছে কিছু জিনিস আছে, ওগুলো একটু দেখে নেবেন আপনার পছন্দ অনুযায়ী কোনটা, যে অনলি ক্যারেক্টার দিব না ই করবো, এটা হচ্ছে একটা ফাংশন আছে, একটু সার্চ দিলে পেয়ে যাবেন, বিল্ট ইন কিছু ফাংশন আছে। এখন আসেন নেক্সট যে টপিকটা, যেই যে টোটাল আমি কালকের যে অ্যাসাইনমেন্ট ছিল ওখানে কি হলো, আমি একজন কাস্টমার ইনফরমেশন দিলাম না, কাস্টমার কি আমার একজন, এখন সেভ দিলে একজন হচ্ছে, 4-5 জন থাকলে তারা কোথায় যাবে? এখন এই বর্তমান যে অবস্থা, ডাটাবেস হচ্ছে অনেক পরের ইস্যু, এখন হচ্ছে ডাটাবেস পর্যন্ত আমরা যাই নাই, আমরা আস্তে আস্তে ওই দিকে যাব। এখন হচ্ছে যেটা যে অবস্থায় আছে এবার এই অবস্থায় কি আমি মাল্টিপল ভ্যালু নিতে পারবো? এখন পারবো না, অ্যারে লাগবে অথবা হচ্ছে কি লাগতে পারে, রিডাইট করতে পারবো। সব হচ্ছে একেবারে জটিল জটিল জিনিসে হচ্ছে চলে যায়, মানে ওই যে বললাম না প্রবলেম মাথায় শুনলে হাইটেক কি আছে সেটার দিকে হচ্ছে চলে যাব, তাই না? আমি ধরে নিচ্ছি হচ্ছে নেম, নেম এজ দুইটাই ধরলাম, এটা হচ্ছে আমার একজনের ইনফরমেশন, তাই তো? রাখলাম একজনের, আরেকজনের রাখতে চাইলে আমার সমাধান কি? ধরলাম এই যে আলী, এজ দিলাম 20, আরেকজনকে রাখবো, এখন কি করব? আবার হচ্ছে ওইদিকে আমরা ক্লাস পর্যন্ত যাইনি, এখন হচ্ছে বলেন লুপ ইউজ করতে পারি না। আচ্ছা লুপ ইউজ করলাম, লুপ ইউজ করে আমার লাভটা কি? আচ্ছা লুপ ইউজ করলাম মানে আমি আবার হচ্ছে একবার হচ্ছে আলী ঢুকালাম, ঢোকানোর পরে এখন হচ্ছে ধরলাম যে কামাল ঢুকাবো, তাহলে কি হবে? লুপ করলে কি হবে? আগের জায়গায় কামিয়ে চলে গেল, আমি আগেরটাকে ফিরে পাবো? তাহলে এটা হচ্ছে আমার ভেরিয়েবলের একটা লিমিটেশন, যে এর মধ্যে আমি দুইটা রাখতে পারতেছি। এখন সমাধান যদি আমরা চাই তাহলে সমাধান আরেকটা যেটা আছে, এটা হচ্ছে আমি নেম এজ দিলাম, আবার আরেকটা ভেরিয়েবল রাখলাম নেম টু এজ টু, এটার মধ্যে হচ্ছে এভাবে, ঠিক আছে? তাও বুঝলাম বেশি হলো, এরকম করে কয়টা, কতগুলো স্যার? এটা তো সম্ভব না। কতগুলো রাখবো সেটা একটা বিষয় চলে আসতেছে না? তাহলে এখন বলেন সমাধানটা কি? তাহলে আমার সমাধান হচ্ছে একটা কি অ্যারে, তাই তো? এর মধ্যে রাখলে আমরা কিভাবে রাখতে পারবো? তাহলে আমি প্রথমে হচ্ছে দিলাম আলী, সে এখানে ঢুকলো, তার এজ কত? 20, তারপরে হচ্ছে কি কামাল 30, আরেকজন দিলাম আসিফ, দিলাম 25, এভাবে করে তো ঢুকতেছে, আমি ঢুকাতে পারতেছি না। এখন যেহেতু অ্যারে আসলো, অ্যারেটা আসলে কি? এটা হচ্ছে একে বলা হয় কালেকশন, এবং এটা হচ্ছে কি একই টাইপের ডাটা টাইপ, মানে একই ধরনের ভ্যালু, ডাটা টাইপের ভ্যালু সে রাখতে পারে, মানে হোমোজেনিয়াস ডাটা সে শুধুমাত্র প্রিজার্ভ করতে পারে। আমি কখনো এটা যদি স্ট্রিং হয় এর মধ্যে কি ইন্টিজার রাখতে পারবো? এর মধ্যে কিন্তু রাখতে পারবো। আমার একবার ইচ্ছা হলো ঠিক আছে এখানে আলী দিলাম, এরপর এখানে হচ্ছে 20 দিলাম, এরকম করে রাখা যাবে? এটা কিন্তু এখানে রাখা যাবে না। আবার এখানে হচ্ছে ইন্টিজার, এর মধ্যে আমি অন্য কিছু রাখতে চাইলাম,
বা এটা ধরলাম ইন্টিজার হিসেবে আছে, আমি এখানে হচ্ছে 20.2 দিলাম, হবে? অর্থাৎ একবার যখন আমি অ্যারে ডিক্লেয়ার করলাম তখন ওই অ্যারেটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম একই টাইপের হতে হবে। অ্যারের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো হচ্ছে জানি। অ্যারে আমরা এই যে এর 1 2 তিনটা জিনিস আছে, তাহলে এর সাইজ কত? 3। প্রথম ইনডেক্সের ভ্যালু এইটাকে যদি বের করতে চাই তাহলে 0, এটা 1, এটা 2। তাহলে এভাবে করে আমার ইনডেক্সের শুরু হয় 0 দিয়ে। তাহলে আমার অ্যারের হচ্ছে কি জিনিস আছে, এই যে একটা থেকে আরেকটা ট্রাভার্স করব, এটার জন্য হচ্ছে কি দিয়ে ট্রাভার্স করব? ইন্ডেক্স তার ইনডেক্স দিয়ে, তাই তো? মনে থাকবে? এবং সাইজ যার ইনডেক্সের মধ্যে পার্থক্য কি? Index এক কম। যদি আমি সাইজের সাথে হচ্ছে এটাকে কম্পেয়ার করি, সাইজ এবং ইনডেক্সের মধ্যে একটা পার্থক্য বলি, তাহলে হচ্ছে কি বলবেন আপনারা? এক কম কি এক কম? ইন্ডেক্স ইনডেক্স, সাইজ থেকে ইনডেক্স এক কম। যদি তার কেন? ইনডেক্স 0 থেকে শুরু হয় আর সাইজ কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। মনে থাকবে এগুলো? যদিও যতই বলি মনে থাকবে, তারপরেও ভুল আমরা করবই, তাই না? আচ্ছা, এখন কি ব্রেক সাইজ দিয়ে দিলাম, সাইজ কত? 3। এখন হচ্ছে যেটা অনেকে ভাবতে পারেন, তাহলে এটার ক্ষেত্রে তো আমি হচ্ছে সুন্দরভাবে একটা ভ্যালু বলে দিছি, ইনডেক্স দিয়ে। এর কি ইনডেক্স নাই? এরও কিন্তু ইনডেক্স আছে। আমি হচ্ছে আগের মতো যদি h is equal to 0 is equal to হচ্ছে ধরলাম 20, তাহলে এটা কার? আলির হিসেবে 0 হিসেবে চলে যাবেন। আলি এটা তো এখানে বোঝানোর হচ্ছে ওয়ে নাই, এটা হচ্ছে এখনো হচ্ছে এটা হচ্ছে আলাদা। মানে এখানে যদি আমি ধরি তাহলে আগে যেটা 12 ছিল এখন হচ্ছে সেটার ভ্যালু 20 হয়ে যাচ্ছে। আর যেখানে হচ্ছে আমি ধরলাম পয়েন্টটা যেটা 1, সেটা 3 জায়গায় হচ্ছে এটা হওয়ার কথা ছিল 30, আমি এটা হচ্ছে 30 করে দিলাম। এখন হচ্ছে ঝামেলা যে জায়গাটায় হবে, যদি আমি এখানে 3 দিই, এটা কি ঠিক আছে না ভুল? এই ভুলটা এখানে তো কোনো ভুল দেখাচ্ছে না, তাহলে ভুলটা কখন দেখাবে? এটার ভুলটা কিন্তু রান টাইমে, আপনি যখন রান করবেন তখন হচ্ছে সেই সুন্দরভাবে এসে। কম্পাইল টাইমে দেখায় কিনা দেখি। কম্পাইল টাইমেও কিন্তু কোনো ভুল দেখাচ্ছে না। রান দিয়ে এখন সেটা তুই করি নাই, করে আসি। সুন্দরভাবে একটা এরর চলে আসলো। কি বলতেছে? ইন্ডেক্স was outside the bounds. বাউন্ড সাফার, বাউন্ডটা আসলে কত ছিল? 3। তাহলে এটা হচ্ছে আমার কত পর্যন্ত হওয়ার কথা ছিল? 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2, কারণ এটা সাইজ বেশি। তাহলে এখন হচ্ছে আমরা অ্যারেতে তাহলে দুই ভাবেই করতে পারি। এই ইনডেক্সটা যেটা, এটা সবসময় হচ্ছে অ্যারের ক্ষেত্রে বলেন বা অন্য যে কোনো কালেকশনের ক্ষেত্রে এই ইনডেক্সটা আমাকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। এবং এই এররটা এটা কম বেশি আপনারা সবাই ফেস করবেন। এখন আসে অ্যারেতে মোটামুটি আমাদের কাছে